ঝামেলা। হ্যাঁ, যদি বলে আমি তো বসেছিলাম না, হ্যাঁ বলতে পারে না কাল কিয়ামতের ময়দানে আমাদের সামনে দাঁড়ায়া যে তোদের যেমন পরিবার ছিল, আমি বাচ্চুরও তো পরিবার ছিল, তোদের যেমন ব্যবসা ছিল আমারও তো এরকম ব্যবসা ছিল, আমারও তো ক্ষেত কামার ছিল, আমারও তো ছেলে মেয়ে ছিল, আমি তো বসে থাকি নাই, আমি তো সবার আগে কাকরাইল হাজির হইলি, তোরা কিশোরগঞ্জলারা কেন আসলি না? সারা বাংলাদেশ বাদ দেন, কি বলেন 20,000 মানুষ, 20,000 তবলিগওয়ালা কি কিশোরগঞ্জে নাই? হ্যাঁ, 20,000 তবলিগওয়ালা কিশোরগঞ্জে নাই? 20,000 আলেম ওলামা কিশোরগঞ্জে নাই? আমরা কেন হাজির হইলাম না? যদি 20,000 সাথীও থাকতো মেরে মোহতারাম, যেটা হবার তো হবেই, হয়ে গেছে, কিন্তু মনের ব্যথা, ওরা তো গোয়েন্দাগিরি করে দেখছে যে মাত্র 4-5 হাজার মানুষ আছে, আর এরা 1000-20 মানুষ, সুযোগটা তো ওখানে নিচ্ছে। যদি 20,000 মানুষ থাকতো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, বাচ্চুর মতো 10টা মানুষ যদি থাকতো, 10টা মানুষ যদি থাকতো, আমার একই নাম বিশ্বাস, এরা হাত পা লয়ে যেতে পারতো না। হ্যাঁ, এই তবলিগ লয়ে আর বাড়িতে যেতে পারতো না। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, রেডি লাগে না। অনেকে বলে অস্ত্র নিয়ে গেছে, অস্ত্র লাগে না, অস্ত্র তো আসবে আল্লাহর পক্ষ থেকে। আমাদের হাজিরাটা হইল জরুরি। কি বলেন? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম অস্ত্র নিয়ে গেছিলেন, জানিয়ে গেছিলেন এর অস্ত্র কয়? উলামায়ে কেরাম বসা আলেম তাসদিক করাবেন কথা। 313 জন সাহাবী, তরবারি এলো 8টা। বলেন এর অস্ত্র কয়? সাহাবী কয়জন? বলেন না, সাহাবী কয়জন? তরবারি কয়টা? আবার কেমন তরবারি? ভূতা তরবারি। সারা বিশ্বের মধ্যে আরবের তরবারি হলো ভূতা, নাম করা ভূতা তরবারি, আর সারা বিশ্বের মধ্যে হিন্দুস্তানের তরবারি হলো ধারালো তরবারি। ইতিহাস সাক্ষী দেয় 8 তরবারি নিয়ে হাজির হয়েছে। সবাই যানবাহনে, বলেন না আমার তো কয়েকটা উট নিয়ে ঘোড়া নিয়ে গেছে, কিন্তু যেটা নিয়ে যাওয়ার দরকার পরিপূর্ণ এইটা নিয়ে গেছে। এটা কি বলেন? এটা কি বলেন? ওইটা নিয়ে গেছে, ওইটা নিয়ে গেছে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, ও ঈমান নিয়ে যখন হাত উঠাইছে আকাশের দিকে, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত উঠাইছেন এশার নামাজের পরে, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল হাত উঠাইতে উঠাইতে ওই পরিমাণ উঠাইছেন যে আমরা আল্লাহ রাসূলের বগলের শুভ্রতা পর্যন্ত দেখতে পাইছি। কইছেন কি? ও আল্লাহ, মাত্র 313 জন, জনবল ধনবল কিচ্ছু নাই, খালি হাতে তোমার দরবারে হাজির হয়েছি তোমার দিনকে রক্ষার জন্য। তুমি যদি চাও রক্ষা হবে, আর তুমি যদি না চাও আজকে শেষ হয়ে যাবে গা, তোমার ইচ্ছা। এই তো কথা, মূল কথা তো এই। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই কান্না সহ্য করতে পারলেন না, ধরে ফেললেন হাতে আর টানতে নামাই দিলেন, আর বললেন হইছে, আর লাগবে না, নামান হাত। হইছে কান্না, আর কত কানবেন? সারা রাত্র কাঁদছেন। আল্লাহ রাসূল বাইর হইছেন, বাইর হয়ে বিজয়ের ঘোষণা দিয়ে দিচ্ছেন। যুদ্ধ হয়ই না, এখন বিজয়ের ঘোষণা দিয়ে দিচ্ছেন। চিৎকার দিয়ে বলেন বিজয়ের ঘোষণা দিয়ে দিচ্ছেন। মেরে মোহতারাম, আল্লাহ তাআলা কি বিজয় দেন নাই? হ্যাঁ, 3,000 5,000 ফেরেশতা পাঠাইছে। ব্যাক্য ফেরেশতা তো ব্যাক্য, ফেরেশতা কি এক জাতের ব্যাক্য। আমাদের সমাজে এক জাতের মানুষ আছে না, যেমনে ফাটাইবেন এমনিই যাইব। ফেরেশতা হইল এরকম, যেমনে ফাটায় এমনে যায়, যে কাজের লাগিয়ে বানাইছে এইটাই, ডাইনে বামে কিছু বুঝে না। মানে এরা তো যুদ্ধের অভ্যাস নেই, যুদ্ধের অভ্যাস নেই। যুদ্ধে ফাটাইব, ট্রেনিং লাগতো না? আল্লাহ তাআলা ট্রেনিং দিয়ে দিছে, কয় জুরাই জুরাই মারবা। বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে যে আমি তরবারি নিয়ে আগাইছি গর্দানটার মধ্যে দিয়াম, তো আমি দেওয়ার আগেই গর্দান ভরেছে। কি বলেন? অস্ত্রের বিজয়ে দিছে? অস্ত্রের বিজয়ে? অস্ত্রের বিজয়ে? হ্যাঁ, সানাদিদে মিন কুরাইশ। এই যুদ্ধের মধ্যে কুরাইশরা কাদেরকে হারাইছে? সানাদিদে মিন কুরাইশ। কুরাইশদের একেবারে বড় বড় নেতা যেটি ব্যক্তি মারা গেছে অস্ত্র ছাড়া।
মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, আমাদের আসল হাতিয়ার তো অস্ত্র না, আমাদের হাতিয়ার তো লাঠি না, আমাদের আসল হাতিয়ার হলো ঈমান। ঈমান যদি অর্জন করে, যে কথা বলতেছিলাম, বলে এই ডিকশনারিতে কোনো লোকসান নেই। কি নাই বলেন? লোকসান নাই। এই ঈমান নিয়ে যেখানে যাবে নেকি আর নেকি, লাভ আর লাভ। মেরে মহতারাম, আমার ইয়াকিনান বিশ্বাস, এটা আমি বিশ্বাসের কথা বলি, আমার ইয়াকিনান বিশ্বাস হইতেছে, বলে ওই লাভ বাচ্চু ভাই শুয়ে দেখতেছে এখন, হ্যাঁ অনুভব করতেছে। এটা আমার ইয়াকিনান বিশ্বাস, আপনাদের কেমন হয় জানি না, আমার ইয়াকিনান বিশ্বাস। লাভ বুক করতেছে, শুরু হয়ে গেছে। মুমিন বান্দা তো, হ্যাঁ মুমিন বান্দা, লোকসান নাই। আমি যে সূরাটা পড়ছিলাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে। ক্ষতি দুই প্রকারের হয়, ক্ষতি দুই প্রকারের হয়। কয় প্রকারের বলেন? একটার আরবিতে কয় লোকসান, আর একটাকে আরবিতে কয় খুসরান। কত প্রকার, কয় প্রকার বলেন? একটা লোকসান আর একটা লোকা খুসরান। লোকসান কারে কয়, খুসরান কারে কয়, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। একবার 4,000 টাকার আম কিনছে, 4,000 টাকার আম বাড়িতে এনে থইছে, সহালে উঠতে দেহে 4,000 টাকার আম ব্যক্তি হচ্ছে শেখা। এটা একটা ক্ষতি হয়েছে, এটা একটা ক্ষতি হয়েছে না? আরেকবার আম কিনছে, আরেকবার আম কিনছে, 4,000 টাকারই আম কিনছে। তো এইবার সহালে উঠতে দেহে 3 ভাগের 1 ভাগ পড়ছে, 2 ভাগ বাল্লা আছে, 2 ভাগ না বেচছে। তো তারও ক্ষতি হয়েছে, হ্যারও ক্ষতি হয়েছে, দুইটাই তো ক্ষতি। হ্যাঁ, তো যে বেটার কিছু ক্ষতি হয়েছে এটার কয় লোকসান, আর যে বেটার একেবারে 4,000 আমি গেছে গা, এলো খুসরান। এটা বাংলায় কয় আমও গেছে, সালাও গেছে। মেরে মহতারাম দুস্তর বুজুর্গ, মেরে মহতারাম দুস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন সব মানুষ খুসরানের মধ্যে, সব মানুষ খুসরানের মধ্যে। সব, আম যাওয়ারও পথে, সালা যাওয়ারও পথে। মেরে মহতারাম দুস্তর বুজুর্গ, আমার ইয়াকিনান বিশ্বাস বলে বাচ্চু ভাইয়ের আমও গেছে না, সালাও গেছে না। হ্যাঁ, আমও যায় নাই, সালাও যায় নাই। যেভাবে আল্লাহ তাআলার দরবারে সাক্ষাৎ হওয়ার কথা, আমার ইয়াকিনান বিশ্বাস, আমি এই কথা বলতে ইয়াকিনের সাথে এই কথা বলতেছি, আল্লাহর দরবারে হয়তো হাসতে হাসতে হাজিরা দিছে। সাহাবায়ে কেরাম যেমন হাসতে হাসতে হাজিরা দিছেন, দেয় নাই? হ্যাঁ, যুদ্ধের ময়দানে গেছেন, দৌড়তেছেন আর হাসতেছেন আর বলতেছেন ফুস্তু রাব্বিল কাবা। আরেকজনে আঘাত করে মারিয়েছে, আর হ্যাঁ করতেছে আমি কাবার রবের কসম খেয়ে বলতেছি আমি কামিয়াব হয়ে গেছি। আশ্চর্য, পুরা জামাত আশ্চর্য, পুরা কাফের আশ্চর্য। হ্যাঁ রে, এর গর্দান ফেলাই দিলাম, এর শেষ করে দিলাম, আর হে কাবার রবের কসম খায়, আমি স্বাভাবিকভাবে কয় না, কাবার রবের কসম খায় কইতেছে হে বলে কামিয়াবি হয়ে গেছে, সফল হয়ে গেছে। মুসলমানদের জিজ্ঞাসা কি গো, এটা কোন সফলতা? আমি বললাম তো এটা কোন সফলতা? এইটাই তো আসল সফলতা। কারণ সে মরতে দেরি হয়েছে, বলে জান্নাতে আল্লাহ তাআলা ঢুকাইতে তাকে দেরি করে নাই। বলে এটা মুমিনের আর কি সফলতা লাগে বলেন? মরতে তো হবেই। কি বলেন, মরতে হবে না? এমন মৃত্যু তো চাওয়া চাই, বলো না বলতেছিল, এমন মৃত্যু তো চাওয়া চাই যে মৃত্যুর পরে মানুষ চোখের পানি ঝরাবে আর এই কথাটা বলবে হ্যাঁ লোকটা কেমন ছিল। মরতে তো হবেই, মরতে হবে। মেরে মহতারাম দুস্তর বুজুর্গ, এটার জন্য এক জবরদস্ত মেহনতের প্রয়োজন। আজকে মার্কাজের অনেক সাথী, কেউ মারা গেলে হয়তো কেউ যাইতেও না, হ্যাঁ দোয়াও হইতো না ইস্তেমাই। আজকে পুরা কিশোরগঞ্জ কেন বলে পুরা বাংলাদেশ আজকে পাগল, পুরা বাংলাদেশ কাঁদতেছে। কাকরাইলের মতো জায়গায় যদি জানাজা হয়,
জুবায়ের সাহেবের মতো আলেমরা যদি জানাজায় অংশগ্রহণ করত, আমার তো ঈর্ষা হইতেছে বাচ্চু ভাইয়ের জীবনীর উপরে, বাচ্চু ভাইয়ের জানাজার উপরে, যে এটা যদি বাচ্চু ভাই না হইয়া আমি হইতাম তাইলে মনে হয় ভালো হইতো। ইচ্ছা লাগতেছে আমার, ইচ্ছা লাগতেছে। আমিও তো মরবো, আপনিও মরবো, মরবেন। মরা তো আর বাঁচানো যাবে, মরার থেকে তো আর বাঁচতে পারবেন না। কাকরাইল জানাজা হচ্ছে, দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ এখানে হাজির ছিলেন, সবার চোখে পানি। শহীদি মসজিদের সবার চোখে পানি, মার্কাজে সবার চোখে পানি। আমার তো ইচ্ছা হয়, ও বাচ্চু তুই কেমন জীবন গঠন করলে, কি করলে তুই রাত্রে দাঁড়ায় কি করতে, রবের সাথে কোন সম্পর্ক কায়েম করছিলেন তুই, যে সম্পর্কের কারণে সবার দিলের মধ্যে তোর ভালোবাসা, সবাই তোর জন্য কাঁদে। এমন সম্পর্ক কায়েম করছে। হাদিসে তো আল্লাহ রাসূল এই কথা বলেন যে আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন, তো আল্লাহ জিবরিলকে ডাকেন, বলেন না সুবহানাল্লাহ। জিবরিলকে ডাকেন, দেখে বলেন, ও জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান, ও জিবরিল আমি এই অমুক বান্দাটারে ভালোবাসি, ফাহবিবহু, তুমিও তারে ভালোবাসো। জিবরিল প্রশ্ন করে, ও আল্লাহ, এই ভালোবাসা কি আমার আর আপনার মধ্যেই থাকবে না আরো ছড়াবে? আল্লাহ তাআলা বলেন, না ও জিবরিল, তুমি যাও আকাশে, সমস্ত আকাশওয়ালাদের সামনে গিয়ে এই কথাটা ঘোষণা করো যে আমি আল্লাহ তাআলা এর ভালোবাসি, তুমি জিবরিল তারে ভালোবাসো, সুতরাং ইয়া আহলাস সামাওয়াত, ও আকাশবাসীরা, তোমরাও তাকে ভালোবাসো। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আকাশওয়ালারা কয়, আল্লাহ এটা কি আপনার মধ্যে, জিবরিলের মধ্যে আর আমাদের আকাশওয়ালাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এই ভালোবাসা? কয় না, তোমরা জমিনের ফেরেশতাদেরকে ঘোষণা করে দাও যে অমুককে আল্লাহ ভালোবাসে, জিবরিল ভালোবাসে, আকাশওয়ালারা ভালোবাসে, ও জমিনের ফেরেশতারা তোরাও ভালোবাস। ফেরেশতারা কয়, আল্লাহ এটা কি আপনার মধ্যে, জিবরিলের মধ্যে, আকাশওয়ালাদের মধ্যে আর আমরা জমিনের ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আরো বাড়বে? আল্লাহ তাআলা বলেন, না ও জমিনের ফেরেশতারা, পুরা মাখলুকাতের মধ্যে ঘোষণা করে দে আমি আল্লাহ ভালোবাসি, জিবরিল ভালোবাসে, আকাশওয়ালারা ভালোবাসে, জমিনের ফেরেশতারা ভালোবাসে। বলে, ও দুনিয়ার যত মখলুক, তোমরাও তাকে ভালোবাসো। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমার মনে হয় বাচ্চু এই কামটাই করছে। বাচ্চু এই কামটাই করে গেছে। সবার চোখের পানি এমনি না, চোখের পানি খুব দাম, এটা বাড়ি তো চায় না। কেন আজকে সবার চোখের পানি? কাম এটাই করছে, আল্লাহর সাথে ওই চুক্তিটাই করছে, আল্লাহর সাথে তারা এটাই কইছে, মনে হয় এটাই কইছে। মেরে মোহতারাম দুস্তর বুজুর্গ, আমও গেছে না, ছালাও গেছে না, সব নিয়ে হাজির হয়েছে আল্লাহর দরবারে। সব নিয়ে হাজির হয়েছে। আমার মনে হয় ফেরেশতাদেরকে দেখাইতেছে, দেখ আমার কাপড় তৈলা হয়েছে, দেখ আমার বুকের মধ্যে কি হয়েছে, দেখ কি করছে ওরা। তোদের বিবেক কি একটা মানুষের উপরে ছুরি দাগাত করে, ছুরিটা আমরা কি লাগিয়েছিল, ছুরিটা তালহা আল্লাহ রসুলের এক সাহাবী, উহুদের যুদ্ধের দিন যেদিন কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে চতুর্দিকে আক্রমণ করলো, ওই পাহাড়ের উপর থেকে আক্রমণ করতেছে, কোন অবস্থাতেই আল্লাহ রসুলকে বাঁচাইতে পারতেছে না। সাহাবায়ে কেরাম চতুর্দিকে বেষ্টন করছে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এমন সাহাবী আছে আল্লাহ রসুলকে বসায় উপর দিয়ে নিজের শরীরকে ধরছে, জীবন শেষ হোক
আল্লাহ রসুলের গায়ে যাতে কোনো আঘাত